আমরা তো যমজ ভাই। না, তার ভিতরেও আছে না। আমি 1 মিনিটের বড়। 1 মিনিটের বড়। পরিচালক নিজেই বুঝতে পারেনি। আমরা প্রথমে মা বলেছিল যে নাই বলতে, এবং আমি যখন গিয়ে প্রথম শট দিয়েছি তারপর আমি নিজের স্বইচ্ছায় ডিরেক্টরকে বলেছি যে আমি সৌম্য না, আমি দিব্য, ওর জ্বর বলে আমি আসছি। তখন রিঅ্যাকশনটা কি ছিল? ওরা বুঝতে পারেনি। ওর ডিরেক্টর সাহেবের একটাই কথা ছিল যে আমি বুঝতে পারিনি মানে দর্শকও হয়তো বুঝতে পারবে না, নাটকের জন্য ভালো। ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে বাংলা এতগুলো সিনেমা। এবং চঞ্চল আমাদের পারিবারিক বন্ধু হলে চঞ্চল চৌধুরীর সিনেমা দিয়ে শুরু করা। আশা করি একের পর এক সবগুলো সিনেমা এই ছুটির মধ্যে দেখে ফেলবো। তো এখনও সিনেমাটা দেখিনি, আর আধা ঘন্টা পরে শো, অপেক্ষা করছি, টাইম গুনছি যে কখন সিনেমাটি দেখবো। এই যে অপেক্ষার একটা সময়, কখন দেখবেন আপনার পরিবারের একজন সদস্যের সিনেমা, প্লাস এখানে শাকিব খান আছেন, দেশের সুপারস্টার, সব মিলিয়ে অপেক্ষার সময়টা যাচ্ছে কি? খুব এক্সাইটেডভাবেই যাচ্ছে অবভিয়াসলি, কারণ ট্রেলার টিজার সব কিছু দেখে তুফান প্রথম থেকেই দর্শককে মুগ্ধ করেছে, এবং আমরাও সেই মুগ্ধ দর্শক দুজন। এখন আমরা যদি জানতে চাই যে সারাদিন ঈদ ব্যস্ততা কেমন ছিল? পরিবারের সাথে সময় কাটালাম, সবাই একসাথে ছিলাম, বন্ধু বান্ধব সবার সাথে সময় কাটালাম। এখন সিনেমা দেখবো, একসাথেই পরিবার সহই এসেছে সিনেমা দেখতে, তো এখনও একসাথেই। ভাইয়া, এই তো তুফান যেহেতু আজকে দেখবেন, তারপরে কোন সিনেমাটা দেখবেন এরকম কোনো চিন্তা করেছেন কি? না, এখনও প্ল্যানিং হয়নি, কারণ আমাদের তো শুধু আমার ব্যস্ততা শুধু না, এটা সবার ব্যস্ততা মিলে সময় করতে হবে। তো এখন পর্যন্ত কোনো প্ল্যানিং হয়নি, কিন্তু অবশ্যই ও যেটা বললো যে আমরা এই ঈদের ছুটির মধ্যেই যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে সব হলে সেই দিন। আচ্ছা, আপনাদের দুজনের চেহারাই এক, আসলে কে ছোট কে বড়? আমরা তো যমজ ভাই। না, তার ভিতরেও আছে না। আমি 1 মিনিটের বড়। 1 মিনিটের বড়। আপনাকে মানুষ কিভাবে চিনে যে মানে কি করে ফেলেন, একই করে ফেলেন? আপনাদের চুলের এটাই, আপনাদের পোশাক সবকিছু আসলে একই। এটাই আমরা নিজেরাও এখন কনফিউশন আছি, আসলে বড় কে ছোট কে, কার নাম? এটাই যমজ হওয়ার অ্যাডভান্টেজ বলবো। এটা ডিসক্লোজ করে দিতে চাই না, এটাই আমাদের ইউএসপি বলতে পারেন। এটা আমরা ভালো লাগার দুজনের কাছে খুব। আপনাদের পরিবারে কি কখনো এরকম হয়েছে যে না আসলে দিব্যকে ডাকতে গিয়ে সৌম্যকে ডেকে নিয়েছে? ওরকম সমস্যা বাবা মার হয়নি কখনো, কারণ বাবা মার কাছে আমরা আসলে কমপ্লিটলি দুজন ডিফারেন্ট দুইটা মানুষ। ক্লাসের ছাত্রদের কাছে আপনারা মানে এই হন কিভাবে, মানে আমরা বিমান বাহিনীর স্কুলে ছিলাম, তো আমাদের আইডি কার্ড নেমটাকে নাম লেখা থাকতো, এবং আমাদের দুজনকে আলাদা সেকশনে দেওয়া হতো ইন্টেনশনালি, যাতে টিচারদের ভুল মিনিমাইজ করা যায়। আমরা জানি যে একটু জানতে চাই বর্তমানে কি ব্যস্ততা আছে আপনাদেরকে কবে পর্দা দেখবো আমরা? খুব শীঘ্রই হয়তো বড় পর্দায় ফিরবো দুজনই। এই বছরই দুটো সিনেমা রিলিজের কথা হচ্ছে। ডেট ফাইনাল অথবা প্রেস রিলিজের আগে কিছু বলতে পারছি না, কিন্তু রিলিজ এই বছরে। এবং পাশাপাশি টিভিতে কাজ করছি, ঈদে নাটক যাচ্ছে, ওয়েব সিরিজের ব্যস্ততা আছে, সেটা সামনে শুটিং শুরু করব। এই যে সিনেমা আসবে আপনি বললেন, এটাতে কোনোটাতে কি আপনারা দুজন একসাথে অভিনয় করেছেন এমন আছে? না, হ্যাঁ, আকরাম খানের পরিচালনায় এবং আমাদের প্রখ্যাত রাইটার হাসান আজিজুল হক স্যারের গল্পে অনুদানের সিনেমা নকশিকাথার জমিন, এটি এই বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। তো ওখানে আমরা দুজনই আছি। ওখানে আরও রয়েছেন জয়া হাসান, রয়েছেন ইরিশ জাকের, রয়েছেন রনক হাসান রয়েছেন। তো ওটা এই বছর মুক্তি পাওয়ার কথা, এই বছর শেষের দিকে। আপনাদের পরিবারের মা বাবা যারা আছেন তারা আপনাদেরকে চিনতে কোনো সমস্যা নেই, কিন্তু এমন কোনো ঘটনা ঘটেছে কি না শুটিংয়ে যে আসলে আপনাকে শুটিংয়ে যখন যাওয়ার কথা ওনাকে নিয়ে গেছে, এমন হয়েছে কি? এই সংযোজন করতে চাই, একটা সিনেমার শেষ অংশে হয়তো আপনাদের চেঞ্জ আসছিল, একজন আরেকজনের কৌশলটিতে অভিনয় করেছিলেন না, সিনেমার ক্ষেত্রে না, একটা নাটকের ক্ষেত্রে করা হয়েছিল, কারণ তখন সৌম্য অসুস্থ ছিল আসলে, মানে আমাদের অনগোয়িং সিরিয়াল ছিল, অন এয়ার আটকে যেত না হলে, সে কারণে আমার গিয়ে বাধ্য হয়ে করা, এটা পরিস্থিতির শিকার হয়ে। এটা ওই সেটে পরিচালক বাদে আর কেউ কি বুঝতে পেরেছিল যে পরিচালক নিজেই বুঝতে পারেনি। আমরা প্রথমে মা বলেছিল যে নাই বলতে, এবং আমি যখন গিয়ে প্রথম শট দিয়েছি তারপর আমি নিজের স্বইচ্ছায় ডিরেক্টরকে বলেছি যে আমি সৌম্য না, আমি দিব্য, ওর জ্বর বলে আমি আসছি। তখন রিঅ্যাকশনটা কি ছিল? ওরা বুঝতে পারেনি। ওর ডিরেক্টর সাহেবের একটাই কথা ছিল যে আমি বুঝতে পারিনি মানে দর্শকও হয়তো বুঝতে পারবে না, নাটকের জন্য ভালো। আপনাদের পরিবারে আপনারা গুণী একটা পরিবার বলবো, বাবা অভিনয় শিল্পী, মা অভিনয় শিল্পী, আপনারা দুজন, এবং আপনাদের পরিবারে যারা সাংবাদিক চঞ্চল চৌধুরী, তারাও হচ্ছে
অভিনয়ের সাথে যুক্ত। আর চঞ্চল চৌধুরী এই যে ডে বাই ডে নিজেকে পরিবর্তন করা, পরিবর্ধন করা, আবার নতুন চরিত্রে প্রকাশ করা, আবার এখন আমরা দেখছি যে এই সিনেমাগুলোতেও তিনি ইনপুট দিচ্ছেন, কেমন লাগে আসলে? না, এটা অবশ্যই পার্সোনাল লেভেল থেকে গর্ববোধ করি এবং দর্শক হিসেবে আসলে আমরা খুব লাকি যে আমরা এই সিনেমাটা এখন এই সিনেমার সময় আমরা হলে এসে সিনেমা দেখতে পাচ্ছি। তো আর তরুণ অভিনয়শিল্পী হিসাবে অবশ্যই চঞ্চল চৌধুরী একজন ইন্সপিরেশনের নাম চঞ্চল চৌধুরী। তার থেকে তার প্রতিটি চরিত্র, তার প্রতিটি চরিত্রায়ন থেকে অভিনয় শেখার অনেক কিছু আছে এবং আমরা খুব লাকি যে আমরা সেটা ঘরে বসে থেকে তার সাথে কথা বলে আমরা নিজেদেরকে আরও শানিত করতে পারি। আর সর্বশেষ প্রশ্ন আমার, যখন অভিনয়ে কোনো টিপস লাগে বা কোনো প্রবলেমে পড়েন, এই গুণী ব্যক্তিদের মাঝে